আর মাত্র 4 দিন, কিন্তু ঢাকার 2 সিটির 21টি পশুর হাটের মধ্যে দক্ষিণ সিটিতে 3টি ও উত্তরে আরও 3টি হাটের এখনো পর্যন্ত ইজারা দেয়া হয়নি। বৈরী আবহাওয়ার কারণে এখনো খুব একটা ক্রেতার দেখা নেই রাজধানীর হাটগুলোতে। গাবতলী পশুর হাট থেকে সার্বিক অবস্থা জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাসফিয়া উকরোজ। উকরোজ, একটু জানতে চাই, গাবতলী তো সবচেয়ে বড় পশুর হাট, সেখানে ক্রেতার উপস্থিতি কেমন দেখছেন এবং বেচাকেনা কেমন চলছে? এখনো যেহেতু বলছিলাম যে তেমন বৈরী আবহাওয়ার কারণে ক্রেতার দেখা পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আসলে যারা বিক্রেতা রয়েছেন তাদের প্রত্যাশা কি আগামী 4 দিনে বেচাকেনার হার কতটা বাড়তে পারে? মিম, আপনি যেমনটি বলছিলেন যে আমি এখন বর্তমানে রয়েছি যে রাজধানীর যে ঐতিহ্যবাহী গাবতলী পশুর হাট রয়েছে সেখানে, এবং এখানে আমরা আসার পর থেকেই দেখছিলাম যে ক্রেতা সংখ্যা আসলে খুব কম বা চোখে পড়ার মতো আসলে ক্রেতা নেই, এবং ব্যাপারীরা আসলে তাদের যে গরুগুলো রয়েছে বা পশুগুলো রয়েছে সেগুলো তারা এখন নিয়ে আসছেন, এবং আমরা দেখতে পেয়েছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে এই গাবতলী পশুর হাটে ব্যাপারীরা তাদের গরুগুলো নিয়ে আসছেন, এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন আকারের ছোট বড় মাঝারি সাইজের গরু আমরা দেখতে পেয়েছি। এবং এই গাবতলী পশুর হাটে আমরা যতটুকু জানতে পেরেছি যে 70,000 থেকে শুরু করে প্রায় 18-20 লাখ টাকার গরু আসলে ব্যাপারীরা নিয়ে আসছেন, এবং তারা যেই দাম হাঁকছেন সেই দামে হয়তো ক্রেতারা খুব বেশি একটা আগ্রহ প্রকাশ করছেন না কিনতে। কারণ ক্রেতাদের সাথে যখন আমরা কথা বলেছি তারা বলছেন যে যেহেতু এখন ঈদের বেশ কয়েকটা দিন সময় আছে, তারা সময় নিচ্ছেন, তারা আসলে দেখছেন হাটগুলোতে গরুর দরদাম সম্পর্কে তারা আসলে ধারণা নিচ্ছেন, এবং তারা বলছেন যে কয়েকদিন আগে, ঈদের হয়তো 1-2 দিন আগে তারা তাদের যে কাঙ্ক্ষিত পশু সেটি তারা কিনবেন। এবং ইজারার ব্যাপারটি আসলে বলছেন, আমরা যতটুকু জানি যে এই বছর ঈদুল আজহা উপলক্ষে 2 সিটি কর্পোরেশন মিলিয়ে মোট 21টি পশুর হাট বসার কথা রয়েছে, যার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 8টি এবং উত্তর সিটি কর্পোরেশনে কিন্তু 13টি পশুর হাট বসবে। এবং আমরা জানি যে আর কয়েকদিন পরে ঈদ হলে আসলে মাত্র 9টি পশুর হাটে কিন্তু এখনো ইজারা দেওয়া হয়েছে, এবং বাকি যে পশুর হাটগুলো রয়েছে সেগুলো খুব দ্রুততার সাথে আসলে ইজারা দেওয়া হবে বলে সিটি কর্পোরেশন সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন। তো আর যদি শেষ বলতে চাই যে ক্রেতা সংখ্যা আসলে এখন খুব একটা চোখে পড়ছে না, তবে বিক্রেতারা আশা করছেন যে যত সময় যাবে, ঈদ যত ঘনিয়ে আসবে, তত তারা আসলে বিক্রেতার দেখা পাবেন। তো এই ছিল আমার কাছে গাবতলী পশুর হাট থেকে সবশেষ। মিম, গাবতলীর পশুর হাট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন তাসফিয়া উকরোজ।